আচ্ছা, সো আমরা মাস্টার প্রম্পট নিয়ে অলরেডি ধারণা নিয়ে ফেলছি যে আমাকে একটা প্রম্পট বানায় রাখতে হবে যেখানে আমার সম্পর্কে যাবতীয় সব কিছু সেখানে উল্লেখ করা থাকবে এবং একটা পিডিএফ এর মধ্যে রাখবো। আর সেই পিডিএফ ফাইলটা আমরা প্রত্যেকবার আপলোড করব যদি আমি চাই যে চ্যাট জিপিটি অথবা এআই চ্যাটবট আমার সম্পর্কে ভালো মতো জেনে আমাকে প্রপার সলিউশনটা দিক। তো এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সিস্টেম প্রম্পট। আমি যদি চাই যে আমি প্রত্যেকবার একটা নির্দিষ্ট কিছু তার কাছ থেকে চাইবো এবং সে একই ফরম্যাটে বারবার আমাকে অ্যান্সার দিবে, সেক্ষেত্রে আমরা চাইলে ওই আউটপুট যে ফরম্যাটটা, যে ফরম্যাটে আমি চাই সে প্রত্যেকবার এই স্ট্রাকচারেই আমাকে রিপ্লাইটা দিক, তাহলে ওই স্ট্রাকচারটা আমরা একটা সিস্টেম প্রম্পট আকারে কোনো একটা ফাইলে বা কোনো একটা জায়গায় লেখা হিসেবে সেভ করে রাখতে পারি। প্রত্যেকবার ওই সিস্টেম প্রম্পটটা দিব এবং বলবো যে তুমি আমাকে এই টপিকের উপরে অ্যান্সার দাও, তখন সে ওই স্ট্রাকচারটা ফলো করে আপনাকে রিপ্লাই দিবে। তার মানে হচ্ছে মাস্টার প্রম্পটটা হচ্ছে ইনপুট, মানে আপনি যেটা অ্যাকচুয়ালি তাকে দিচ্ছেন, এই যে এটা ইনপুট, তাকে একটা ইনপুট দিচ্ছেন এবং সে আপনাকে কি করতেছে তার মতো করে একটা অ্যান্সার দিচ্ছে। আর সিস্টেম প্রম্পট হচ্ছে আউটপুট, মানে চ্যাট জিপিটি বা জেমিনাই বা কোনো একটা টুল আপনাকে যে রিপ্লাই দিবে সে কী স্ট্রাকচারে কীভাবে রিপ্লাইটা দিবে সেটা হচ্ছে সিস্টেম প্রম্পট। ওকে, সো সিস্টেম প্রম্পট আগে আমরা বানাইতে হবে। ধরে নেন অ্যাজ অ্যান এক্সাম্পল আমি চাচ্ছি যে বাচ্চাদের যে আপনার রাইমগুলো থাকে, রাইম মানে হচ্ছে যে ছড়াগুলো থাকে, এই টাইপের আপনার ছড়া জেনারেট করতে আমি জাস্ট টপিক দিব, সে আমাকে প্রত্যেকবার একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আমাকে বাচ্চাদের ছড়া লিখে দিবে। ওকে, সো আমি দেখেন এখানে নিউ প্রজেক্ট একটা অপশন আছে। আমরা চাইলে আলাদা আলাদা টপিক আলাদা আলাদা প্রজেক্ট আকারে সেভ করে রাখতে পারি। যেমন ধরেন নিউ প্রজেক্টে ক্লিক করলাম, প্রজেক্টের একটা নাম দিলাম, মনে করেন যে কিডস রাইমস। ওকে, আচ্ছা, সো এই যে দেখেন কিডস রাইমস নামে একটা প্রজেক্ট তৈরি হলো। এবার আমি এখানে এই যে নিউ চ্যাট ইন কিডস রাইমস, এখানে আমি চাইলে এখন লিখতে পারি এবং প্রত্যেকবার কিডস রাইমসে গিয়ে আমি আমার কনভারসেশন চেক করতে পারবো। তো আমি আগে একটা কাজ করি, আমি হচ্ছে একটা ডক বানাই, যেমন ডকস ডট নিউ, বা হচ্ছে আপনি সরাসরি ডকস ডট গুগল ডট কমে গিয়ে একটা নতুন ডকুমেন্ট বানাতে পারেন। নর্মালি ডকস ডট নিউ দিয়ে এন্টার দিলে একটা ডক ক্রিয়েট করা যায়, নতুন ডক। তো এখানে মনে করেন আমি তাকে বললাম যে ইয়োর জব ইজ টু টেক এনি ইউজার্স আইডিয়া, সেন্টেন্স অর প্যারাগ্রাফ। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি হুইসপার ইউজ করি, আমি একটা টুল ইউজ করি যেটাতে আমি মুখে কথা বললেই মূলত সে আমাকে লিখে দিবে। Your job is to take any user's idea, sentence or paragraph and turn it into a rhyming, playful kids rhymes with a full structure. The final output must be less than 1000 to 1200 characters in total. This includes all spaces, line breaks and section tags, something like that. So this is the core guidelines. Children ages should be 3 to 8 years, and the tone should be fun, magical, musical and easy to understand. The structure should be to ensure that the rhyme fits the character limit. Use this exact structure. So I will give you the structure now. ওকে, সো সে আমাকে লিখে দিচ্ছে অলরেডি। আমি হুইসপার ইউজ করি, আপনারা উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজের জন্য অল্টারনেটিভ খুঁজে নেন। ম্যাক ইউজ করি, ম্যাকে হুইসপার ইউজ করি, আমি হুইসপার ফ্লো। জাস্ট মুখে কথা বললে কন্ট্রোল প্রেস করে ধরে রাখছি এবং মুখে কথা বলছে, সে আমাকে লিখে দিচ্ছে যাতে করে আমাকে টাইপ করতে না হয়। দেখি কি লিখছে। Your job is to take an user's idea, sentence or paragraph and turn it into a rhyming, playful kids rhymes with a full structure. The final output must be less than 1000 to 1200 characters. এখানে টুকটাক যদি ভুল থাকে ওটা ঠিক করে নেবেন। ওকে, in total this includes all spaces, line breaks and section tags, something like that. They are the core guidelines. Children's
ages should be 3 to 8 years. The tone should be fun, magical, musical, easy to understand. Structure should be to ensure that the rhyme fits the character limit. Use this exact structure. Okay, so structure কেমন হইতে পারে? To ensure the rhyme fits the character limit, use this exact structure. Intro should be 2 lines to set the scene. Verse 1 should be 4 short rhythmic lines. Chorus should be 4 catchy lines. Repeat this section as shown below. To ensure the rhyme fits the character limit, use the structure, exact structure. True should true না, intro. So আমি চাচ্ছি একটা স্ট্রাকচার থাকুক এরকম। intro থাকবে একটা, should be 2 lines to set the scene. আচ্ছা, স্ট্রাকচারটা আমি নিজে লিখে দিই যাতে করে একটা সুন্দর স্ট্রাকচারে হয়। মনে করেন আমি লিখলাম হচ্ছে intro, two lines to set the scene. তারপর থাকবে হচ্ছে মনে করেন ভার্স থাকবে 4 short rhythmic lines. তারপর হচ্ছে মনে করেন যে কোরাস থাকবে ওকে। সো এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছি আমরা। প্রথমে ইনটু থাকবে 2 লাইনের সিনটাকে সেট করার জন্য, 4টা শর্ট লাইন থাকবে ভার্স হিসেবে, কোরাস থাকবে 4টে ক্যাচি লাইন। সে বুঝে নেবে অ্যাকচুয়ালি কী টাইপের লাইন জেনারেট করা উচিত। তারপর আমি বলবো যে মনে করেন যে এটাকে রিপিট করো তুমি, রিপিট দিস সেকশন অ্যাজ শোন বিলো। ওকে, সো এইটা মনে করেন যে ভার্স 1। তারপর হচ্ছে আমি ভার্স 2 আবার কোরাস, ভার্স 3 আবার। আচ্ছা, এটাকে কপি করি। এটাকে বলি হচ্ছে আপনার রিপিট দ্য কোরাস লিরিক্স। আপনার কাছে মানে ভিডিওটা অনেক লং মনে হতে পারে, বোরিং লাগতে পারে, বাট এটা আপনি জাস্ট একবার বুঝে নিলে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। এটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে জেমিনাই ইউজ করার সময়, বিশেষ করে জেমিনাইয়ের এপিআই ইউজ করার টাইমে। ওকে, বাট সিস্টেম প্রম জিনিসটা অনেক ইন্টারেস্টিং। একবার যদি আপনি বুঝে ফেলেন আপনার অনেক দিন ধরে জিনিসটা আপনার কাজে লাগবে। ওকে, আচ্ছা, সো ভার্স 2, তারপর আবার কোরাস ইউজ করলাম, তারপর মনে করেন আবার আমি ইউজ করলাম যে ভার্স 3। মানে একটা সুন্দর একটা সিস্টেম প্রম্পট বানাচ্ছি একটু সময় নিয়ে। আমি সময় নিয়ে বানাচ্ছি, দ্যাট মিন্স আপনাকেও সময় নিয়ে বানাইতে হবে। তাড়াহুড়া করে আপনি শর্টকাট একটা সিস্টেম প্রম্পট বানায় ফেললে ওই আপনার আউটপুটও ওরকম আসবে। ওকে, বাট আপনার যদি মনে হয় যে না আপনি তাড়াহুড়া করে বানানোর পর আপনার স্ট্রাকচার ঠিকঠাক আছে, সেক্ষেত্রে টেনশন করার কিছু নাই। লাস্টে আমরা একটা আউটরো দিতে পারি, যেহেতু প্রথমে ইন্ট্রো দিচ্ছি। এখানে লিখতে পারি মনে করেন 2টা লাইন থাকবে, 2 লাইনস টু সে গুড বাই, সামথিং লাইক দিস। ওকে, এবার আমরা লিখতে পারি হচ্ছে মনে করেন
আচ্ছা, এখানে স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিই। মনে করেন এখানে আমি লিখি হচ্ছে স্ট্রাকচার। এটাকে লিখি অডিয়েন্স। এইটাকে লিখি আমি টোন। আচ্ছা, এটা আপাতত ইউজ করলাম না। ওকে, সো আমরা স্ট্রাকচার দিলাম, এই স্ট্রাকচারে সে আউটপুট জেনারেট করবে। অডিয়েন্স কারা? অডিয়েন্স হচ্ছে মনে করেন 3 থেকে 8 বছরের বাচ্চারা। টোন কেমন হওয়া উচিত? আমার যেই রাইমগুলো জেনারেট করবো, ধরুন ফান, ম্যাজিক্যাল, মিউজিক্যাল, ইজি টু আন্ডারস্ট্যান্ড, এই টাইপের হইতে পারে। এইবার আমি একটা এক্সাম্পল আউটপুট দিতে পারি তাকে। ওকে, মনে করেন ইউজার বলল যে এ রাইম অ্যাবাউট এ রেইনবো অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, এরকম কিছু একটা লিখলাম, যে ইউজার এই কথাটা লিখলো, একটা সেন্টেন্স লিখলো, এবং সে প্রথমে একটা ইন্ট্রো বানাবে। ইন্ট্রোতে লেখা থাকবে হচ্ছে মনে করেন লুক আপ হাই, সামথিং লাইক দিস। আচ্ছা, আমি কোনো জায়গা থেকে জেনারেট করবে, নিজে থেকে লিখে একটা এক্সাম্পল আউটপুট রেডি করি। এটা যদি আমি এখন টাইপ করতে থাকি আপনাদের অনেক বোরিং লাগতে পারে। আচ্ছা, সো আমাদের স্ট্রাকচার রেডি হয়ে গেছে। এখন এই হচ্ছে মনে করুন সিস্টেম প্রম্পট। আমি কি করলাম, এটাকে সেভ করলাম। সেভ না, এটাকে ডাউনলোড করলাম হচ্ছে পিডিএফ আকারে, এবং এটার নাম দিলাম মনে করেন যে কিডস রাইমস সিস্টেম প্রম্পট। ওকে, এবার আমি এটাকে এখানে যদি আপলোড করি, কিডস রাইম সিস্টেম প্রম্পট, এবং আমি অন্য যে কোনো একটা টপিক দিলাম, যেমন টপিকটা হচ্ছে মনে করেন যে স্পাইডারম্যান অ্যান্ড সুপারম্যান ইজ ফাইটিং। ওকে, বললাম যে ইউজ দ্য সিস্টেম প্রম্পট অ্যাটাচড অ্যান্ড জেনারেট এ রাইম বেসড অন দিস টপিক। সো সিস্টেম প্রম্পট আমার আগে থেকে বানানো আছে, এখন শুধুমাত্র সে দেখেন ওই ফরম্যাটে আমাকে আউটপুট দিবে। আমি যদি আবার ওই সেম সিস্টেম প্রম্পট ইউজ করে আবার লিখি, মনে করেন যে টপিক, আচ্ছা সে কী লিখছে একটু পড়ি। ইন দ্য স্কাই সো বিগ অ্যান্ড ব্রাইট, টু হিরোজ মিট ফর এ ফ্রেন্ডলি ফাইট, স্পাইডি সুইংস ফ্রম সাইড টু সাইড। দেখেন সে সুন্দর একটা রাইম বা একটা ছড়া তৈরি করে দিচ্ছে বাচ্চাদের জন্য। আমি যদি টপিক লিখি এরকম যে এআই উইল ইট আওয়ার জবস, দেখেন কি লেখে। In a world of beeps and light, robots wake up shining bright. AI hums and starts to play, helping people every day. মানে হচ্ছে 3 থেকে 8 বছরের বাচ্চারা যাতে বুঝতে পারে, ওইভাবে সে একদম সেম স্ট্রাকচারে দেখেন একটা
আউটপুট জেনারেট করে দিচ্ছে। সো আউটপুট কী লিখবে প্রত্যেকবার সেটা আপনি ডিসাইড করবেন এই সিস্টেম প্রম্পটের মধ্যে, যে তুমি এই আউটপুট এই স্ট্রাকচারই দিবা সবসময়, সে অন্য কিছু লিখবে না, সে এক্স্যাক্টলি ওইটাই লিখবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো যে সিস্টেম প্রম্পট কীভাবে কাজ করে।